জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব জপ ও ধ্যান। জয় গুরু। দেহের মাঝে একটা চঞ্চলতা আছে, সহজে সেটা অনুভব হয় না। আসনে বসেও আমরা পাষাণ হয়ে যেতে পারি না। স্রোতের মুখে একটা খুঁটি পুঁতে রাখলে সেটা দাঁড়িয়ে থেকে যেমন তত্তর করে কাঁপতে থাকে, তেমনি দেহের মাঝেও একটা সূক্ষ্ম কম্পনের অনুভূতি আছে। আবার আছে শ্বাস প্রশ্বাসের সঙ্গে জড়িত একটা অস্বস্তি বোধ। এর সঙ্গে জড়িত হয় যোগের পরিভাষায় যাকে বলে দৌর্মনস্য। বাসনার বুদবুদ মনে অবিরাম উঠছে, আর সেগুলি পূর্ণ না হওয়ায় মনের মাঝে ক্ষোভ জমে উঠছে। তারই ফলে সমস্ত মন জুড়ে একটা হাহাকার। আমাদের অধিকাংশ সময়েই মনের চেহারাটা এমনই হয়েই থাকে। এর প্রতিকার কি? পতঞ্জলি বলেন, একটি তত্ত্ব অভ্যাস করাই হচ্ছে এর একমাত্র প্রতিষেধক, অর্থাৎ স্থৈর্যের সাধনা চাই। দেহটিকেও স্থির করতে হবে, মনটিকেও স্থির করতে হবে। দেহকে স্থির করা অপেক্ষাকৃত সহজ। একটু কষ্ট সহিষ্ণু হয়ে ধীরে ধীরে আসনের অভ্যাস করে দেহটাকে জমাট করে রাখা যেতে পারে, কিন্তু বিপদ হচ্ছে মনকে নিয়ে। দেহ আর মন দুইয়ের মাঝে আছে প্রাণ, শ্বাস প্রশ্বাসের ক্রিয়া, যার বাহ্যাভিব্যক্তি। হঠযোগীরা চান এই প্রাণের ক্রিয়াকে নিরুদ্ধ করে মনের ক্রিয়াকে রোধ করতে। তাতে আবার দেহটাকে নির্মল করবার জন্য অনেক সাধ্য সাধনার প্রয়োজন হয়। সকলের পক্ষে তা সম্ভবও নয়, নিরাপদও নয়। রামকৃষ্ণদেব বলতেন, ওতে মনটা দেহের ওপর এসে পড়ে। তাই প্রাণ আর মন একান্তভাবে যুক্ত। এ কথা জেনেও অভ্যাসের ক্রিয়াটা আগে মনের দিক দিয়েই শুরু করা উচিত। অবশ্য এ কথাও ঠিক, শ্বাস প্রশ্বাসের ওপর কতকটা দখল থাকলে মনটা সহজে একাগ্র হয়। সেজন্য অতি সহজ ও নিরাপদ কতকগুলি প্রাণায়ামের সংকেতও আছে। সে সম্বন্ধে পরে না হয় আলোচনা করা যাবে। আগে কথাটা হচ্ছে মনকে নিয়ে। মন যতই 5টা বিষয় ছেড়ে একটা বিষয়ে গুটিয়ে আসবে, দেহ আর প্রাণের ওপর অধিকারও ততই পাকা হবে। মনকে একাগ্র করবার অতি সহজ উপায়, অর্থাৎ প্রাথমিক উপায় হচ্ছে জপ। জপে তা এখন উচ্চস্বরে নাম কীর্তনেও হোক আর উপাংশু জপেই হোক, চিত্ত সহজে জমে যায়। কেন জমে? তার কারণ আছে। মনের দুটো ভাগ, অথবা বলতে গেলে আমাদের দুটো মন। একটা মন স্থির হয়ে থাকে, আরেকটা মন ঘুরে ঘুরে বেড়ায়। যে মনটা স্থির হয়ে থাকে ওতেই আত্মার ছায়া পড়েছে, আর যেটা ঘুরে বেড়ায় ওতে পড়েছে প্রকৃতির বা বিষয়ের ছায়া। স্থির মনকে বলি সাক্ষী মন। ওই সাক্ষী মনের অনুভব যার মাঝে যত সুস্পষ্ট, তার চরিত্র তত দৃঢ়, ইচ্ছায় তার তত আট। উপনিষদ এমনি লোককেই বলেছেন সমনস্ক। ওই সাক্ষী মনের প্রথম স্ফুরণকেই বেদান্ত বলেন শুভেচ্ছা সাধন জীবনের যা প্রথম ভূমিকা। যে কোনো কাজ বা কোনো অভ্যাসকে অবলম্বন করে যদি ওই সাক্ষী মনের জোর বাড়িয়ে দেওয়া যায়, তাহলে চিত্ত যে সহজে এক তত্ত্বে লীন হয়ে যাবে, এ তো অতি সহজ কথা। বুঝে শুনে যদি সাক্ষী মনের জোর বাড়ায় সে তো ভালো কথা, কিন্তু না বুঝে কারুর আদেশ পালন করা হিসাবে কিংবা বিশ্বাসের বশে যদি একটা কোনো তত্ত্ব অভ্যাস করি, তাতেও আমাদের প্রভূত উপকার। এই কথাটুকু আমরা আজকাল মানতেই চাই না। আমাদের মাঝে এমনই জ্যাঠামি ঢুকেছে, আমরা বলি আগে বুঝবো তবে করব। কথাটা খুবই ভালো, সন্দেহ নাই, কিন্তু তার মর্যাদা কি আমরা রাখি? বুঝবার জন্য জেদ করি, প্রাণপাত করি, বুঝবার মতো মাথা কি সকলের আছে? তাই আমাদের কোনো দিন বোঝাও হয় না, করাও হয় না। তার ফলে অস্থির চিত্ত নাস্তিকের সংখ্যা দিন দিন বাড়ছে, বিশেষত তথাকথিত শিক্ষিত সমাজে। এর চেয়ে যারা বিশ্বাস করে হোক বা আদেশ মেনে হোক একাগ্রতা সাধনের যে কোনো কাজ নিষ্ঠা সহকারে করে যায়, তাদের লাভ হয় বেশি। একদিন ভিতর থেকে বুঝবার পথ তাদের খোলা হতে থাকে। এই হিসাবে শ্বাসে প্রশ্বাসে জপকে সার্বভৌম সাধনা বলা যেতে পারে। যে আর কিছু করতেই পারে না, সে যেন জপ করে বা কীর্তন করে। দুটি বাংলার জাতীয় সহজ সাধনা। একটির মূলে তন্ত্র, আরেকটির মূলে ভক্তিশাস্ত্র। ওই হচ্ছে বাংলার রাজযোগ বা যোগের রাজপথ। এই দেশের তন্ত্রাচার্য ও বৈষ্ণবাচার্যেরা ওই দুটি পথ অবলম্বন করেই জাতিবর্ণ নির্বিশেষে সবাইকে ভগবানের দিকে টেনে নিতে চেয়েছিলেন। ইন্টেলেকচুয়ালিজমের দৌরাত্ম্যে ওই দুটি সহজ পথের প্রতি আজকাল শিক্ষিত সমাজের অশ্রদ্ধা এসে পড়ছে। জাতির পক্ষে এটা শুভ লক্ষণ নয়। নিষ্ঠা হলো আরও গোড়ার কথা। বহির্মন যাই নিয়ে থাকুক না কেন, সাক্ষী মনকে একটা অবলম্বন দিতেই হবে। হাতে কাজ চলুক, মনে জপ চলুক, কথা কমে যাক, কেননা তাতে জপে যে বাধা পড়ে।
এমন অভ্যাস হোক দুটি কথার মাঝে জপ হোক সেতু। ঘুমের ঘোরেও শ্বাস যেমন সহজ, জপও তেমনি সহজ হোক। বহির্মনকে ছুটি দিয়ে যেন দেখতে পাই সাক্ষী মন জপের মালা নিয়ে বসে আছে। জপেরও বৈজ্ঞানিক সাধনা আছে, অন্তত 2টি বারের দরুন সেই সাধনায় বসতে হবে। মন না চাইলেও জোর করেই বসতে হবে। বুঝবো তবে করব। এসব পাকামি পশুর জন্য নয়, ও হচ্ছে বীরের কথা। পশু মনকে নিয়মের দড়ি দিয়ে বাঁধতেই হবে, নইলে কল্যাণ নাই। আর একটা বাধা হচ্ছে ফলাকাঙ্ক্ষা। সবাই রাতারাতি বড় হতে চায়, একদিন কি 2 দিন একটু কিছু করেই আমরা ফল দেখতে চাই, নইলে অশ্রদ্ধা এসে পড়ে। রামতীর্থ একটি সুন্দর কথা বলতেন, সব দিনই কি মন জমে যাবে? তবুও বসতে হবে, জোর করে নিজেকে আসনে ধরে রাখতে হবে। যেদিন কিছু পেলে না, মনে করো না সেদিন ফাঁকে গেল। আর কিছু না হোক, সেদিন ময়লা সাফ হয়েছে বলতে হবে। আলো না জ্বলুক, আধারের সঙ্গে লড়াই হয়েছে সেদিন, আর তাতেই ভিতরে তোমার শক্তি বেড়েছে। অতি সত্যি কথা, আশ্বাসের কথা। এই পথে চলতে হবে স্তিমিত হয়ে নয়, অবিশ্বাস নিয়ে নয়, শ্রদ্ধার জ্বলন্ত শিক্ষা হাতে নিয়ে। জপ বা কীর্তন সহজেই ধ্যানে পরিণত হবে। ধ্যান সহায়ে জপ, সে তো সাধনার রাজপথ। রামকৃষ্ণদেব এ দুটির কথা প্রায়ই বলতেন। বিশেষ কোনো ক্রিয়াকে নয়, শুদ্ধ ধ্যানকে অবলম্বন করাই বিবেকানন্দের সাধনা ছিল। রামতীর্থের সাধনা ছিল অবিরাম প্রণব জপ আর অহং ব্রহ্মাস্মি এই ভাবের মনন ও ধ্যান। তন্ত্রে আছে মন্ত্র জপ আর মন্ত্রার্থ চিন্তা একসঙ্গে করার কথা। পতঞ্জলি প্রণব জপ আর তার অর্থ ভাবনার কথা বলেছেন। গীতাতে আছে অমিত্যেকাক্ষরং ব্রহ্ম ব্যাহরণ মামনুসরণ। এও সেই জপ আর ধ্যানের সম্মিলিত সাধনা। রামকৃষ্ণদেব ভক্তদের লক্ষ্য করে বলতেন, নাম যেমন করতে হবে, তেমনি নামের যে একটি প্রতিপাদ্য রয়েছে তারও ভাবনা করতে হবে। সাধুশাস্ত্রের এতগুলি প্রমাণবাক্য উদ্ধার করছি এই জন্য যে সাধনা সম্বন্ধে আমাদের আজগুবি ধারণা বা বিভীষিকা যাতে দূর হয়ে যায়। কসরতের কাঠিন্যে সাধনার মর্যাদা বাড়ে না। উপায় অতি সহজ, কিন্তু কাজ করা বড় কঠিন। অতি সহজটাই অতি কঠিন বলে আজগুবির পেছনে ছুটে ছুটে আমরা নিজের মনকে ভুলাই। এই ধ্যান আর জপকে মিলিয়ে যে সাধনা, তার প্রকৃষ্ট এক উপায় মধ্যযুগের হঠযোগীদের দ্বারা আবিষ্কৃত হয়েছিল। তারা বলতেন শিব, শক্তি, মন আর মারুতকে এক করে জপ করার কথা। এটি হচ্ছে দেহ, প্রাণ আর মন, জীবসত্তার এই 3টি বিভাগকে যুক্ত করা। নাড়িচক্রের এক প্রান্ত হচ্ছে যোনিমণ্ডল স্থিত মূলাধার, আর এক প্রান্ত হচ্ছে শির স্থিত সহস্রার। মূলাধার শক্তি স্থান আর সহস্রার শিব স্থান। আজ্ঞানাড়ির যত প্রেরণা সব আসছে ওই সহস্রার থেকে। সংজ্ঞানাড়ির চেতনাস্রোত বয়ে চলেছে ওই সহস্রারের প্রাণে। মনকে ওই সহস্রারে উল্লীন করা, এই হলো সাধনার যৌগিক তাৎপর্য। মূলাধারকে সংকুচিত করে ঊর্ধ্বমুখী ভাবনা দ্বারা উদ্দীপ্ত নাড়ীস্রোতের অনুভবকে সহস্রারে নিয়ে যাওয়া, এই হলো শিবশক্তির মিলন। শ্বাস প্রশ্বাসের সহজ গতির তালে তালে এইটি করতে হবে। শ্বাসের সঙ্গে ভাবতে হবে আত্মচৈতন্যের জাগরণ, আর প্রশ্বাসের সঙ্গে সেই প্রবুদ্ধ চৈতন্যের জগদাকারে পরিণতি। প্রকৃতির পরিণাম স্পন্দনের এই 2টি ধারাকে শ্বাস প্রশ্বাসের সঙ্গে জড়িয়ে নেওয়া, এই হলো প্রাণায়ামের সহজ ও নিরাপদ সাধনা। রামতীর্থ আরেকটি অতি সহজ ও ফলপ্রসূ প্রণালীর কথা বলে গেছেন। বায়ুকে বিশ্বপ্রাণ বা ব্রহ্মশক্তি বলে ভাবনা করতে হবে। তারপর ধীরে ধীরে শ্বাস নেবার সময় ভাবতে হবে আমি ব্রহ্মজ্যোতিতে পূর্ণ হচ্ছি। শ্বাস নেওয়ার পর একটু ধারণ করতে হবে, তখন নিজকে ব্রহ্মীভূত ভাবতে হবে। তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ার সময় ভাবতে হবে অহং ব্রহ্মাস্মি, আমি জগদাকারে পরিণত হচ্ছি। এরপর আবার একটুক্ষণের জন্য শ্বাস বিচ্ছেদ করে আবার নিবাত নিষ্কম্প ব্রহ্মীভাবের ধারণা আনতে হবে। এই সাধনা মনন কুশলী বেদান্তির জন্য। দেহকে এর মাঝে গৌণ স্থান দেওয়া হয়েছে। শিব, শক্তি, মন, মারুতকে এক করার সাধনাতে দেহকে অবলম্বন রূপে গ্রহণ করা হয়েছে। ভক্তের পক্ষে সহজ, বিদেহ অনুভবে প্রতিষ্ঠিত হই আর দেহ চিন্ময় হয়ে যাক। ফলের দিক দিয়ে একই কথা। গীতাতে ধ্যানের অতি সুন্দর একটি প্রণালী দেওয়া হয়েছে। ধ্যান যোগের জন্য বাহিরে আর ভিতরে একটা আবহাওয়া সৃষ্টি করতে হয়। পতঞ্জলি তাকেই বলেন সমদম।
তন্ত্র তাকে বলেন ভাব। বিবেকানন্দ খুব সহজ ভাষায় বলতেন চরিত্র। চরিত্র আধ্যাত্ম সাধনার ভিত্তি। চরিত্র বল নাই, অথচ দর্শন হচ্ছে বা দশা হচ্ছে, এর মূল্য এক কানাকড়িও নয়। রামকৃষ্ণদেব বলতেন, তোরা একটা কিছু দেখবার জন্য ব্যস্ত হোস কেন? কিছু দেখাটাই কি বড় জিনিস? তার চাইতে বিবেক বৈরাগ্য ঢের বড়। কই নরেন্দ্রর তো ওসব বিশেষ কিছু হয় না, তা বলে কি সে ছোট? আধ্যাত্মিক সাধনার রাজ্য থেকে ওই আজগুবির পিপাসা বিবেকানন্দ যাকে বলতেন মিরাকেল মঙ্গেরিং একেবারে নির্বাসিত করতে হবে। চাই স্বাভাবিক ধর্মবোধ ও অটুট নৈতিক চরিত্রের একটি সুনির্মল আবহাওয়া। গীতাও তাই বলেছেন। গীতোক্ত ধ্যানযোগীর আদর্শ কি? তার মাঝে কোনো কিছুরই বাড়াবাড়ি থাকবে না। আহার বিহার নিদ্রা কর্মচেষ্টা সবই তার স্বাভাবিকভাবে সংযত থাকবে। এই হলো তার চরিত্রের বাহিরের দিক। অন্তরের দিক দিয়ে তার মাঝে ভয় থাকবে না, অসঙ্গ পিপাসা থাকবে না, বিষয়স্পৃহা আসবে না। শঙ্করাচার্য এইগুলিকে একটি শ্লোকে সুন্দর করে গেঁথে বলেছিলেন, যোগীর কি চাই? না বাকসংযম, অপরিগ্রহ, কোনো কিছুর আশা না রাখা, কোনো কিছু করবার আকাঙ্ক্ষা না রাখা, আর সর্বদা একক থাকবার অভ্যাস করা। এই হলো সাধনার আয়োজন। তারপর কুশ চর্ম ও কম্বলের আসন পেতে স্থির হয়ে আসনে বসতে হবে। শরীরটি সোজা থাকবে, মাথা ও ঘাড় সটান থাকবে, দৃষ্টি থাকবে ভ্রু মধ্যে। তারপর প্রত্যাহার দ্বারা মনকে বাইরের বিষয় হতে ফিরিয়ে এনে ফাঁকা করে ফেলতে হবে। মন যদি ফাঁকা হয়ে যায়, তাহলে ব্রহ্ম সংস্পর্শজনিত আনন্দ আপনা হতেই হবে। গীতার এই সাধনা নীতিমূলক, অর্থাৎ বিশেষ কিছুর ধ্যান নয়, শূন্যের ধ্যানই এর লক্ষ্য। এর ফল আত্মপ্রতিষ্ঠা। তাই গীতায় বারবার বলছেন, মনকে আত্মস্থ করো, আত্মার বশ করো। মন প্রশান্ত হলেই রজবৃত্তি বা চঞ্চলতা দূর হলেই উত্তম সুখ আসবে। তাই ব্রহ্মের স্বরূপ চিত্তকে সংযত করে আত্মাতে যুক্ত হও, তাহলে এমন সুখের অনুভূতি পাবে যা কেবল বুদ্ধি দ্বারাই পাওয়া যায়, ইন্দ্রিয় দিয়ে পাওয়া যায় না। আত্ম দ্বারা আত্মাকে দর্শন করে তুষ্ট হও। এর ফল দুটি, স্থৈর্য আর আত্মপ্রসাদ। আত্মস্থ হলে গুরুতর দুঃখ দ্বারা তুমি বিচলিত হবে না, আর জগতের মাঝে নিজেকেও নিজের মাঝে জগৎকে দেখতে পাবে। গীতায় এই আত্মার স্থির মন একই কথা। স্থির মনই শুদ্ধ মন, আর রামকৃষ্ণদেবের ভাষায় তাই ভগবান, তাই গুরু। গীতায় এই সাধনা চুম্বক আকারে রয়েছে। প্রণালীটি আরও একটু বিশদ হওয়া প্রয়োজন। আসল কথা হচ্ছে মনকে শূন্য করা। কি করে শূন্য করা যাবে? বিষয়ের অনুভব বা স্মৃতি মনে স্বভাবতই জাগবে। স্মৃতিশক্তি দ্বারা তাকে এগুলি থেকে ফিরিয়ে আনতে হবে। কথাটা সহজ, কিন্তু কাজটা সহজ নয়। অর্জুনের মতোই বলতে ইচ্ছা হয়, সোৎসাহং নিগ্রহং মন্যে বায়রীব সদুষ্করম। তাই আরও কিছু অনুকূল স্পষ্ট নির্দেশ চাই। একটা কথা গোড়াতেই মনে রাখতে হবে, চরিত্রহীন কখনো যোগফলের আশা করতে পারে না। চরিত্র যার দৃঢ়, একাগ্রতা তার পক্ষে সহজ। সুতরাং শূন্য ধ্যান বা আত্মদর্শন তার পক্ষে অপেক্ষাকৃত স্বল্প আয়াসে সিদ্ধ হবে। বিশুদ্ধ ও সবল চরিত্র দ্বারা বহির্জগতের সঙ্গে যিনি অন্তরের একটা সামঞ্জস্য ঘটাতে পেরেছেন, সাধনার পথের অর্ধেক বাধা তার দূর হয়েছে। তার চিত্ত অতি সহজেই যোগ সেবায় নিরুদ্ধ হবে। এই জন্যই বিশিষ্ট সাধনার পূর্বে সামান্য সাধনার এত প্রয়োজন। আসনে বসলেই মন জমবে কেন, যদি সারাদিন উত্তেজনায় কেটে থাকে? ধ্যানে যার মন জমছে না, আচারের গলদের মাঝে সে যেন তার ছিদ্র অন্বেষণ করে। বুদ্ধদেব বলেছিলেন ব্রহ্মবিহারের কথা। পতঞ্জলি যাকে চিত্তের পরিকর্ম বলেছেন, সে হচ্ছে মৈত্রী, করুণা, মুদিতা আর উপেক্ষা। পরের সুখে সুখী হওয়া মৈত্রী, পরের দুঃখে দুঃখী হওয়া করুণা, পরের পুণ্যে হৃষ্ট হওয়া মুদিতা, আর পরের পাপে নির্বিকার থাকা উপেক্ষা। ধ্যানের প্রারম্ভে এই ব্রহ্মবিহারের অনুশীলন করলে চিত্ত সহজে একাগ্র হয়। ব্রহ্মবিহার চরিত্রের নিষ্কর্ম সমদমের সার, অতএব তা আদি যোগাঙ্গেরই প্রকারভেদ মাত্র। যখন চিত্তকে কোনো একটা অবলম্বন দিয়ে গুটিয়ে আনা কঠিন হয়, তখন জগতে সবাই সুখী হোক, অন্তত এই মৈত্রী ভাবনা চিত্তকে উদ্দীপ্ত ও একাগ্র করে। তারপর আসন সম্বন্ধে ভাবনা করা চলে। আসন যোগের তৃতীয় অঙ্গ। এর লক্ষ্য দেহাত্মবোধকে নির্জিত করা। আসনের সাধনায় ভাগবতী তনুর বোধ জন্মে, তাতেও চিত্ত স্থির হয়ে যায়। চিন্ময় তনুবোধের চারিটি লক্ষণ, স্থৈর্য, সুখ, প্রযত্ন, শৈথিল্য আর অনন্ত সমাপত্তি।
প্রত্যেকটির সঙ্গে একটি করে ভাবনা জড়িত আছে। আমি অটল, নির্বিকার, এই ভাবনায় স্থৈর্যের সাধনা চলে। আমার দেহ জড় নয়, সুখানুভবের জমাট মূর্তি মাত্র, এই ভাবনায় সুখের সাধনা। আমার দেহ নিরাধার, নিরালম্ব, বিশ্বপ্রাণ দ্বারা সঞ্জীবিত, এই ভাবনায় প্রযত্ন শৈথিল্যের সাধনা। আর আমার দেহ অনন্ত ব্যাপ্ত, এই ভাবনা দ্বারা অনন্ত সমাপত্তি। ধ্যানের প্রারম্ভে এর যে কোনো একটি ভাব অথবা একাধিক্রমে 4টি ভাবের অনুশীলন দ্বারা চিত্তকে স্থির করা যেতে পারে। আরও উপায় আছে। শ্বাস প্রশ্বাসের প্রতি লক্ষ্য দ্বারা এবং সহজভাবে তাকে নিয়মিত করা। শ্বাসের দিকে একটু নজর আনলেও চিত্ত স্থির হয়ে যেতে পারে। প্রাণায়ামমূলক 2-1টি সংকেতের কথা তো আগেই বলা হয়েছে। আরেকটি কথা মনে রাখা দরকার, শ্বাস সম্পর্কিত যে কোনো কাজ একটা ভাবনা সহকারে করা উচিত, নইলে বায়ু কুপিত হয়ে নানা বিপদ ঘটাতে পারে। এই সব থেকে বুঝতে পারি ভাবনার সঙ্গে ধ্যানের সম্পর্ক কত নিবিড়। ভাবনায় ক্রমশ তন্ময়তায় রূপান্তরিত হয়। আমরা প্রথমেই গাছের আগায় চড়তে চাই, আসনে বসবো, আর অমনি মন লয় হয়ে যাবে, বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে যাবে, এই চাই। তাই কি করে বাহ্যজ্ঞান লোপ হয়, তারই দরুন হঠ সাধনার ধস্তাধস্তি শুরু করি। ফলে মনের অশান্তি বেড়ে যায়, চিত্ত আরও চঞ্চল হয়ে ওঠে। সহজ হচ্ছে সাত্ত্বিক ভাবনা দ্বারা চিত্তকে তন্ময় করা। মনের মাঝে যে নিত্য নতুনের প্রতি একটা লোলুপতা আছে, কৌশলে তাকে কাজে খাটাতে হবে। ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের বৈচিত্র্যে মন খুশি হয়, তাকে বুদ্ধিগ্রাহ্য বিষয়ের বৈচিত্র্যে খুশি হতে দিতে হবে। ভক্তের মানস পূজা, জ্ঞানীর ভাবনা ও মনন, এই হলো ধ্যানের প্রথম ও অপরিহার্য সোপান। নতুন নতুন ভাব বৈচিত্র্য দিয়ে মনকে উদ্দীপ্ত করতে হবে। যে ভাবের মাঝে মন রসের সন্ধান পাবে, ভ্রমরের মতো তারই ওপর চুপ করে বসে যাবে। এই জন্য অনুশীলন, আলোচনা, সৎসঙ্গ এত প্রয়োজন। আরেকটা উপায় হচ্ছে মনকে ছেড়ে দেওয়া। জোর করলে অনেক সময় মন আরও বেশি চঞ্চল হয়ে পড়ে। তাই জোর না করে তাকে আপন খুশি মতো চড়তে দাও। কেবল সাক্ষী মনের তীব্র দৃষ্টি তাকে অনুসরণ করুক। বসে বসে দেখছি মন কোথায় যায়, কোনো কিছুতেই বাধা দিচ্ছি না, বা কোনো চিন্তাতেই বিচলিত হচ্ছি না। যা মনে আসার আসুক, আমি শুধু দেখে যাব। হয়তো বা কোনো দিন কল্পনাও করতে পারিনি এমন সব চিন্তা মনের ভেতর থেকে বেরিয়ে আসবে, কিন্তু তাতেও অবিচলিত থাকতে হবে। সাক্ষী মনের দৃষ্টির সামনে চঞ্চল মন আপনা হতে ক্রমে নিস্তেজ হয়ে পড়বে। তখন তাকে একটা বিষয়ে নিযুক্ত রাখা বা বিষয় শূন্য করা কঠিন হবে না। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।